15% ডিসকাউন্ট পাবেন। এই যে এরকম সাইজের হে এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন একটা ভিডিওতে ফুডি গাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা আমি আবার সেম একটা লোকেশনে করতেছি, যে লোকেশনে এর আগে আমার হচ্ছে নল্লির মানে আফগানি পোলাওটা দেখছিলেন, আফগানি কাবলি পোলাও। তো আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে সেম লোকেশন, মানে নল্লি হাউসে। অ্যান্ড এইটা হচ্ছে আপনার আজকে করব হচ্ছে মেজবান। তো ওনারা হচ্ছে রিসেন্টলি মেজবান লঞ্চ করেছে। তো আজকে হচ্ছে আমরা তাদের মেজবানগুলো ট্রাই করব, মানে মেজবানের যেই আইটেমগুলো আছে ঢাকায়। এখন মেজবানের কিন্তু অনেক রেস্টুরেন্ট হয়েছে। সো ঢাকায় আর খিলগার মধ্যে যে মেজবানের রেস্টুরেন্ট, সেটাকেও আজকে হচ্ছে ফোকাস করতেছি। তো আসেন দেখা যাক কী রকম কী দাম না দাম সব কিছু ডিটেলস আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আসেন লোকেশনটা আপনাদের সবার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে খিলগা রেলগেট, অ্যান্ড এই পাশে হচ্ছে বাসাবো, অ্যান্ড মাঝখানে আছে হচ্ছে চায়না পার্ক। চায়না পার্কের একদম পাশেই হচ্ছে এই নল্লি হাউসের লোকেশন। তো ওনাদের এখানে কিন্তু নল্লিও পাওয়া যায়, যেহেতু নল্লি হাউস, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে নল্লিও পেয়ে যাবেন। অ্যান্ড এই হচ্ছে নল্লির ব্রথ। তো এদিকে আছে হচ্ছে কাবুলি পোলাও, যে কাবুলি পোলাওর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওনাদের স্পেশাল মানে সবচেয়ে সেলিং যে প্রোডাক্টটা সেটা হচ্ছে নল্লি বিরিয়ানি, নল্লি হাউসের স্পেশাল নল্লি বিরিয়ানি। তো এইটা হচ্ছে আপনারা 1:1, 1:2 এবং 1:4-এও পাবেন। সো একটার মধ্যে থাকে কী কী ভাইয়া? এই যে এরকম সাইজের 2 পিস মাংস থাকতেছে, আর হচ্ছে একটা নল্লি থাকতেছে, যেটার দাম পড়বে হচ্ছে 350 টাকা। তো আমরা হচ্ছে তাদের নতুন যে আইটেমগুলো নিয়ে এসেছে সেই আইটেমগুলো হচ্ছে এখন ট্রাই করি। তো আমরা হচ্ছে খাবার দাবার নিয়ে বসে পড়ছি। আমরা এর আগের বার হচ্ছে নল্লি হাউসে যে খাবারগুলো খেয়েছিলাম সেটা হচ্ছে বিরিয়ানি টাইপ খাবার, অ্যান্ড রিসেন্ট হচ্ছে দাওয়াতে মেজবান, যেটা আপনারা হয়তোবা শুনে থাকবেন ধানমন্ডিতে ছিল। সো নল্লি হাউসের সাথে দাওয়াতে মেজবান, এই দুইটার হচ্ছে একটা কম্বিনেশন। আমরা ধানমন্ডির যে দাওয়াতে মেজবান আপনারা যেটা মিস করতেন, সেটা এখন খিলগাতে পেয়ে যাচ্ছেন নল্লি হাউসে। তো দেখি আমরা হচ্ছে কি কি আইটেম নিয়েছি। এখানে যেইগুলো আইটেম আছে সব হচ্ছে মানে ভাতটা বাদে এই যেটা আছে সেটা হচ্ছে মিডিয়াম সাইজের। সো ফার্স্টেই আমি দেখাচ্ছি হচ্ছে কালাবোনা। তো এখানে সার্ভ করছে হচ্ছে মাটির হাঁড়িতে বা মাটির সরকার যেটাই বলেন এটাই, তবে এটা হচ্ছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাতেই সার্ভ করবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এবার আছে হচ্ছে আপনার মেজবানি গোস্ত, এরপরে আছে হচ্ছে মিডিয়াম সাইজের চনার ডাল বা মেজবানি ডাল যেটাকে আমরা বলি, আর এখানে আছে হচ্ছে ভাত, যেটা হচ্ছে এখানে দুইজনের পরিমাণে আছে। সো এটা হচ্ছে 100 টাকা, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি যতক্ষণ খেতে পারবেন ততক্ষণ হচ্ছে নিতে পারবেন। আর এই হচ্ছে সালাদ, সিঙ্গেল যদি আপনি নিতে চান মানে একজনের অনুপাত, এটা হচ্ছে পার হেড হিসেবে তো 50 টাকা করে। এখানে দুইজনের আছে যেহেতু এর জন্য বললাম 100 টাকা। তো খাবারটা শুরু করি। ফার্স্টেই হচ্ছে আমি ডাল দিয়ে নিব, ফার্স্ট একটু ভাত নিয়ে নিই। তো এইবার নিয়ে নিচ্ছে হচ্ছে চনার ডাল। তো আমি হচ্ছে ফার্স্টে ডালটা নিয়ে নিই, অ্যান্ড রাইসটা থেকে বেশ ভালো একটা অ্যারোমা পাচ্ছি, মানে চিনি গুঁড়া চাল দিয়ে করা তো স্মেলটা পাচ্ছি ভালো। খাবারটাকে সবচেয়ে বেশি আপনার এনহ্যান্স করতেছে হচ্ছে এই চালটা, মানে এই ভাতের চালটা, মানে একটা বেশ সুন্দর একটা স্মেল পাচ্ছি, খেতেও ভালো লাগতেছে। আর এই যে যে চনার ডালটা, এটারও একটা টেস্ট আছে, বাট চনার ডালটা আমার কাছে মনে হচ্ছে আর একটু যদি সফট হতো তাহলে মেবি আমার কাছে বেশি ভালো লাগতো, মানে একটু গসগস করতেছে। বাট তো যেহেতু এটা মেইন ডিশ হিসেবে না, হাড় চর্বি সব কিছু মিক্স করা, তো টেস্ট একটা আছে। এটাতে হচ্ছে খাবারের টেস্টটাকে একটু বৃদ্ধি করলাম। এরপরে যাচ্ছে হচ্ছে মানে মেজবানি গোশটা নিই। তো এবার নিচ্ছে হচ্ছে আপনার মেজবানি গোশত। এখানে কিন্তু মানে মিডিয়াম সাইজ যেহেতু, আপনারা এটা 2 জন অথবা 3 জন চাইলেও খেতে পারবেন। ভালো পরিমাণের মিট আছে, হাড় সহ আছে। তো আমি হচ্ছে নিচ্ছি গ্রেভিটা, মিটটা দেখেন একদম সফট, মানে ধরলেই যে খুলে আসতেছেন, আশ্বাস ভাবটা কিন্তু আছে। তো খেয়ে দেখি, গ্রেভিটাও যথেষ্ট ভারী। গ্রেভিটা যথেষ্ট ভারী, খেতেও যথেষ্ট ভালো, মানে খুব বেশি ঝাল না, পরিমিত পরিমাণ ঝাল, যেটা
মেজবানের মাংসে মানে মেজবানি খেতে গেলে এই জিনিসটা হয় যে চিটাগাংয়ে যদি আপনারা কেউ মেজবান খেয়ে থাকেন বা প্রোগ্রাম খেয়ে থাকেন দেখবেন যে মানে এখন তো এসি চলতেছে, একটা বদ্ধ অবস্থায় ঘামতেছি, খাচ্ছি, গরম, তো ওই জিনিসটা হচ্ছে আলাদা একটা মজা। এটার মধ্যে আপনারা হাড়, চর্বি, মিট সব কিছুই পাচ্ছেন। লাস্ট হচ্ছে কালা ভুনাটা একটু ট্রাই করি। কালা ভুনাটা একদম কালো ভাজা ভাজা অবস্থা, তবে গ্রেভি আছে এখানে। এই হচ্ছে গ্রেভি, নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাইরের পোর্শনটা কিন্তু শক্ত আছে, বাট ভিতরটা কিন্তু দেখেন মানে একদম পোড়া পোড়া হয়েছে, শক্ত বলবো না তো, পোড়া পোড়া। অ্যান্ড এই হচ্ছে মিট। মিটের সাইজগুলো কিন্তু সবগুলাই এরকম, এই যে আপনাকে দেখাই আমি, মিটের সাইজগুলো কিন্তু সবগুলাই এই যে সাইজ। এখানে চর্বিও আছে, হাড্ডিও আছে, এই যে কচকচা যে হাড্ডিটা আমরা খাই এই হাড্ডিটাও আছে। কালা ভুনাটার মধ্যে আপনার মশলাটা যে একটু পুড়ে গেছে, ওটা কিন্তু একটা আলাদা স্বাদ পাওয়া যায়। অনেক সময় কুরবানির সময় গরুর মাংসটা একটু পোড়া পোড়া করে খাইতে চাই না, যে লাস্টের গ্রেভিটা বা ঝোলটা একটু অন্যরকম টেস্ট লাগে ভাতের সাথে মিক্স করে খেতে। তো এইখানে ওই এক্স্যাক্টলি সেম ফিলটা পাচ্ছি। আর আপনারা এইখানে কিন্তু মাংসটা মনে করবেন না যে একদম ধরলে হাতে সফট সরবে, ওইটা হচ্ছে আপনার মেজবানি গোস্তে পাবেন। আর কালা ভুনাটার মধ্যে আপনারা যদি চেষ্টা করেন, এটা হচ্ছে উপরটা হচ্ছে ভাজা ভাজা আর ভিতরটা হচ্ছে সফট পাচ্ছেন। আর হাড্ডি টাড্ডি এগুলো তো সব কিছু আছে, এই এখানে হাড় আছে, এই যে চর্বিওয়ালা মাংস, এই যে চর্বি সমেত মাংস, এটা আমি একটু নিয়ে নিই, এটা আমার জন্য ভালো। এই যে দেখেন সেম। একবারে পোড়া মাংস। এটার স্পাইস লেভেলটাও আপনারা সহ্য করতে পারবেন, খুব বেশি বাজেভাবে কিক করতেছে না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ওনারা কিন্তু দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত বা 10টা পর্যন্ত যতক্ষণ ফুড অ্যাভেলেবেল থাকে সবসময় সার্ভ করে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সেহেরিতে, মানে রমজান মাসের সেহেরিতে আপনারা 15% ডিসকাউন্ট পাবেন, ফ্ল্যাট 15% ডিসকাউন্ট পাচ্ছেন পুরো রমজান মাস জুড়ে সেহেরিতে। ইন টোটাল যদি আমার কাছে খাবারটা আর কি একদম সামারি টানতে হয় যে কোনটা কীরকম কী, আমার কাছে আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে কালাবোনা, সেকেন্ড হচ্ছে মেজবানি গোস্ত, অ্যান্ড থার্ড হচ্ছে এই ডালটা হালকা একটু সফট হলে খুবই ভালো হতো, বাট ইটস ওকে। বাট ফ্লেভারটা সবচেয়ে বেশি মানে অ্যারোমাটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ভাতের। আর আপনারা ভাত তো ওখানে 50 টাকা, মানে পার পার্সন হেডে 50 টাকা, যতক্ষণ ইচ্ছা ততক্ষণই নিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত খেতে পারবেন। বাট এখানে থোড়ার কোনো সিস্টেম নেই। মেনুটা আমি হচ্ছে আপনাদের সবার সাথে শেয়ার করে দিব, লোকেশন তো আপনাদের সবার সাথে শেয়ার করেই দিয়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, খেতে খেতে খাওয়া এখনও বাকি, কালাভুনাতে আরও খাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটিগুলো আমাকে অবশ্যই দেখাই দেবেন যে কীভাবে করলে বেটার হয়, আর কোনো কিছু সাজেশন থাকলে তো আমাকে জানাবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।